বাসায় একটা মানুষ নাই, খিদার জ্বালায় পেটটা চুচু করতেছে। না খাইয়া এভাবে কতক্ষণ থাকা যায়? কেন, তোর সাথে কি হাত পা নাই? নিজের খাবারটা নিজে নিয়ে খাওয়া যায় না? এই জন্য ওই জন্য ডাকা লাগে? মা, আমি কি তোমার স্বপ্নে দেখতাছি? এই তিশা, তুমি কই আছো? তাড়াতাড়ি এদিকে এসো। আইসা আমার হাতে একটা চিমটি কাটো, যাতে আমার স্বপ্নটা ভাঙ্গা যায়। তিশারে ডাক্কা কোনো লাভ নাই। তিশা জীবনও এখন আসবো না। একটু কষ্ট কইরা নিজের হাতে খাইয়া নে। মা, তোমার কথা শুনিয়া আমার কোনো খিদা নাই। হঠাৎ করে তোমার কি হয়েছে? তোমার আবার শরীর খারাপ করে নাই তো? যে আমার এক গ্লাস পানি খাওয়াইয়া শিখায় নাই, সে আমার ভাত নিয়ে খাইতে কইতে আছে। নিশ্চয় কোনো রহস্য আছে। রহস্য তো নিশ্চয় আছে। তিশারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার বলছে আমি দাদি হইতাছি, তাই এই 3 মাস তিশারে বেড রেস্টে রাখতে হবে। কোনোভাবে কোনো বাড়ি কাজ করানো যাবে না। তিশা যদি কোনো কাজ করতে না পারে, সংসারে কাজ তাইলে করবো কে? কেন, আমি আর তুই মিলে সংসারে সব কাজ করব। শুধু কাজ না, তিশার সেবা যত্ন করব। কি ঠিক বলছি না? মা, আমি আজও বিশ্বাস করতে পারতাছি না তুমি এভাবে বদলাইয়া গেছো। যে তিশারে চোখের লীলা এক মুহূর্ত সহ্য করতে পারতে না, সে নাকি তিশার সেবা যত্ন করব। এত পরিবর্তন তোমার! মানুষ কি সারা জীবন ভুল করে নাকি? এককালে বুঝি নাই দেখা কারণে অকারণে বউর উপর অত্যাচার করছি। এখন নিজের ভুল বুঝতে পারছি, তাই একটু ভালো ব্যবহার করার চেষ্টা করতেছি। যা যা, ভাত নিয়ে খাইয়া নে। কি গো ময়নার মা, তোমার কি হয়েছে? মন খারাপ করে বসে রয়েছ কেন? কোনো সমস্যা থাকলে আমার তো কইতে পারো। ভাবি, আমার 10,000 টাকা লাগবো, নইলে আমার মাইয়া পরীক্ষা দিতে পারবো না। আমার মাইয়ার জীবনটা শেষ হইয়া যাইব। তুমি 10,000 টাকার জন্য এত চিন্তা করতাছ? আমরা কি নাই? আমরা কি মইরা গেছি? তোমার কত টাকা লাগবো তুমি আমারে কও, আমি তোমার টাকার ব্যবস্থা করে দিতে আসি। ভাবি, তুমি আমার এই কথা কইতাছ? তুমি তোমার পরিবারের পেছনে 1 টাকাও খরচ করলে 10 বার হিসাব করো, আর তুমি দিবা আমার 10,000 টাকা? তুমিও আমার ছেলের মতো করে কথা বললা। মানুষ সারা জীবন কি ভুলে করে, নিজের কি সংশোধন করতে পারে না? সংশোধন করলো দোষ, না করলো দোষ। ভাবি, তুমি কি সত্যি সত্যি নিজেরে বদলাইয়া ফেলাইছ? তুমি কি আমার মাইয়ারে সত্যি সত্যি 10,000 টাকা দিবা? আমার মাইয়া কি তাইলে পরীক্ষা দিতে পারবো? শুধু 10,000 টাকা না, তোমার মায়ের লেখাপড়া যত খরচ লাগবো সব আমি দিব। তুমি আবার নিশ্চিন্তে বাড়ি যাইতে পারো। ভাবি, তুমি যে আমার বিপদের দিনে আমার এত বড় উপকার করছো, আল্লাহ নিশ্চয় তোমার মঙ্গল করব। আল্লাহ যেন সারা জীবন তোমার সুস্থ রাখে। আমার জন্য দোয়া করা লাগবো না, আমার বউটার জন্য দোয়া করবা, যাতে ও সুস্থ থাকে আর বিপদে আপদে তোমাদের পাশে থাকতে পারি। টাকার জন্য বিকালে আমার সাথে দেখা করো। মা, আপনি সারাক্ষণ সংসারে সব কাজ করেন, এবার একটু আরাম করেন, বাকি কাজ আমি করব। তুমি পাগল নাকি? তোমারে দিয়া আমি কাজ করাবো? আমি চাই তুমি তোমার বাচ্চা যেন সুস্থ থাকো। তোমরা বউ শাশুড়ি কাজ নিয়ে এত চিন্তা করা লাগবো না। টুকটাক যত কাজ আছে আমি করে দিব। রিয়ার মা আর তোমার শাশুড়ি মানুষের বিপদে আপদে যেমনে জাপাইয়া পড়তাছে, তা দেখে আমিও শিখছি সুখে দুঃখে কিভাবে মানুষের পাশে থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়।
বৌমা, তোমারে বলছিলাম না, ভালো হইতে টাকা পয়সা লাগে না, কারোর উপকার করতেও টাকা পয়সা লাগে না, শুধু সুন্দর একটা মন থাকলে হয়। এখন থেকে যে যেভাবে পারি বিপদে আপদে সবার পাশে থাকবো, সুন্দর একটা সমাজ গড়ব, যেখানে কারোর কষ্ট থাকবো না। ভাবি, আমি তোমার সাথে একমত। আজকে থেকে আমাদের মিশন শুরু। তারপর তাদের মিশন শুরু করলে এলাকার সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। মিলি, কিছুদিন পর তো তোর পরীক্ষা, আর মেয়ে মানুষ হিসাবে এই অসময়ে তুই কই যাবি? আমি বলি কি, তুই আমার সাথে থাক, কোনোখানে তোর যাওয়া লাগবো না। যারা আমারে লালন পালন করে বড় করলো, তারাই আমারে তাদের কাছে রাখতে পারলো না, আমারে ছিঁড়ে তোরে পর করে দিল। আমি তাইলে তোমার কাছে থাকিয়া কি করব? এত আপন পর করিস না। তোর আপন বলতে কেউ আছে নাকি? ওরা যদি সত্যিকারে আপন কেউ হইতো, তোর মার কাছ থেকে তোরারে আলাদা করতো না। এবার তো কিছু বুঝলি? যতই বড় হইতাছি ততই বুঝতাছি এই দুনিয়াত কে আপন কে পর। তো সারা জীবন শূন্য আসছি, পালা জিনিসের নাকি জ্বালা বেশি, কিন্তু তাদের বেলায় দেখলাম সম্পূর্ণ আলাদা। তাদের পর্বটা কি বাদ দেওয়া যায় না? যারা নিজের স্বার্থের জন্য তোর মার জীবনটারে এলোমেলো করে দিল, তারা কি তোর আপন হইতে পারে? পারে না তো। হ আন্টি, তুমি ঠিকই কইছ। ওরা এত স্বার্থপর হওয়ার কারণে ভাইয়ের সাথে তেমন কোনো যোগাযোগ নাই, মার সাথে তো একেবারে নাই। শুধু শুধু তাদেরকে আপন ভাইবা কোনো লাভ আছে? শুধু শুধু তাদের জন্য আমি দুঃখ করি। এতই যদি বুঝস, তাহলে তাদের কথা এত ভাবস কেন? তাদের কথা বাদ দিয়া আমার সাথে থাকবি। তোমার কাছে যদি থাকি, ঘুম থেকে উঠে তাদের মুখটা আমার দেখতে হইব। আমি আর চাই না মৃত্যুর আগে তাদের সাথে আমার দেখা হোক। তাই তোমার কাছে আর থাকবো না। এই থার্ড ক্লাসদের জন্য তুই আমার কাছে থাকবি না? তুই তাইলে থাকবি কই? আগে ভাইয়ের সাথে দেখা করব। ভাই যদি আমারে না রাখে, তাইলে নানির বাড়ি যাব, দেখব সেখানে থাকতে পারি নাকি। তোর ভাই তো তোর কোনো দিনও রাখবো না। আর তুই কি কোনো দিন তোর নানির বাড়ি গেছস? ওই বাড়ি কি চিনস? নানি আমার সাথে একদিন দেখা করছিল, ঠিকানা বললা গেছিল কিভাবে যাইতে হইব। আমি এই ঠিকানা যাইতে পারবো। আজকে তোমার কাছে থাকি, কালকে চলে যাব। কি রে, তুই আমারে না বললা এখানে আইসিস কেন? কি হয়েছে তোর? আইসিস যেহেতু ভিতরে আয়। বাড়িতে যাব না, পলাশ ভাই আমারে বাড়ি থেকে বাহির করে দিছে। ওই বাড়িতে আমার আর থাকা যাইব না। আমি এখন কি করব? কোথায় থাকব? পলাশ তোরে বাহির করে দিছে? তুই কি এমন করছস যে কারণে তোর এত বছর পর বাহির করে দিছে? তার মানে তুমি আমারে ডাউট করো? তুমি কি আমার ভাই নাকি অন্য কিছু? আসলে আমি বুঝতাছি না কে আপন কে পর। তোর কোনো অকারেন্স না থাকলে এত বছর পর তোরা ওরা বাহির করে দিছে, এ কথা কি আমার বিশ্বাস করতে হইব? তোমার আর বিশ্বাস করতে হইব না। তোমরা সবাই খুব ভালো থাকো। আমি আমার মায়ের সাথে শুরু এবং শেষ দেখাটা করে আসি। বোন, শেষমেশ তোর ফুফুরা তোর ছাড়লো। আর 2টা দিন আগে কি তুই আসতে পারলি না? এতদিন ওরা তোমাদের সাথে আমারে যোগাযোগ করতে দেয় নাই। মা আমারে দেখতে গেলে লুকাইয়া রাখতো।
এখন তাদের স্বার্থ ফুরাইয়া গেছে, তাই এখন আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। আসলি তো আসলি, তোর মা বাচ্চা থাকতে আসলি না? তোরা এক নজর দেখার জন্য 6-6টা বছর তোর মা তোদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতো, স্কুলের সামনে দাঁড়াইয়া থাকতো, কিন্তু তোর মুখটা একবারের জন্য দেখতে পারলো না। নানি, কয়েকদিন আগে না মার সাথে আমি ফোনে কথা বললাম। কই, মা অসুস্থ? মা তো বললো না। আমার মা তাহলে কেমনে মরলো? সত্যি আমার মা মরে গেছে? তোর মা মরে নাই। তোর মার যার সাথে বিয়ে হয়েছিল ওই নিমক হারামি 50,000 টাকার জন্য আমার মাইয়ারে মাইরা ফেলাইছে। হারামি এখন জেলখানায় আছে। আমার দাদার বাড়ির মানুষের জন্য আমার মা এত দুঃখ পাইল, তাদের জন্য মা অকালে মরে গেল। মারে একটা নজর দেখতেও পারলাম না। নানি, তুমি কি বলতে পারবা এই জীবনের শেষ কোথায়? দিন শেষে সবাই আমারে পর করে দিল। তারপর মিলি তার মায়ের মৃত্যুর খবর শুনে হতাশায় ভেঙে পড়ে। তারপর বাকি জীবন একাকী জীবনযাপন করতে থাকে।